কারোর হার্ট অ্যাটাক খেয়াল করলে তাৎক্ষণিক আমরা কি করব? সবার প্রথম তো হার্ট অ্যাটাকের লক্ষণগুলোকে জানতে হবে। হার্ট অ্যাটাকের সময় বুকের বাঁ দিকে অথবা বুকের মাঝখানে প্রচন্ড যন্ত্রণা হতে পারে। এর সাথে সাথে এই যন্ত্রণাটা আমাদের বাম হাতে অথবা চোয়ালে অথবা পিঠের দিকে অথবা পেটের উপরের দিকে বা এপিগ্যাস্ট্রিক রিজিয়নে যন্ত্রণা অনুভব হতে পারে। এর সাথে সাথে বসে থাকলেও প্রচন্ড শ্বাসকষ্ট হতে পারে, এছাড়া ঘাম হতে পারে, তাছাড়া বমি বমি ভাব বা বমিও হতে পারে। বয়স্ক বা মহিলাদের জন্য খুব অল্প সময়ের মধ্যে হার্ট অ্যাটাকের ক্ষেত্রে এক্সট্রিম ফ্যাটিং বা অতিরিক্ত দুর্বলতা আসতে পারে। এই লক্ষণগুলোর মধ্যে দু একটা আসার পরেও যদি পেশেন্ট হঠাৎ করে প্রচন্ড অস্বস্তি অনুভব করে অথবা হঠাৎ করে কোল্যাপস হয়ে যায়, তাহলে আমাদেরকে হার্ট অ্যাটাকই সাসপেক্ট করতে হবে। এরপরে আইদার পেশেন্টকে হসপিটালে নিয়ে যেতে হবে অথবা এমার্জেন্সি হেল্পলাইনে কল করতে হবে। আর এর মাঝে আমাদের পেশেন্টকে সেমি ইনক্লাইন পজিশনে ব্যাক সাপোর্ট করে বসিয়ে রাখতে হবে। বসিয়ে রাখা কেন দরকার? কারণ বসিয়ে রাখলে হার্টের উপরে ব্লাডের চাপ কম পড়ে আর শ্বাস প্রশ্বাস নিতেও সুবিধা হয়। পেশেন্টের জামা কাপড়গুলোকে একটু হালকা করে দিতে হবে আর চেষ্টা করতে হবে বাতাসের নিচে রাখা। পেশেন্টকে কন্টিনিউয়াসলি আশ্বাস দিতে থাকতে হবে, কেননা অ্যাংজাইটির সাথে সাথে হার্ট অ্যাটাক আরো খারাপ হতে শুরু করে। এরপরে প্রেসক্রাইব থাকলে একটা 325 mg অ্যাসপিরিন চিওবেল ট্যাবলেট দিতে পারেন, যেটা হচ্ছে রক্ত জমাট বাঁধা যেটা থাকে সেটাকে ভেঙে আবার রক্ত চলাচল কিছুটা হলেও স্বাভাবিক করতে সাহায্য করে। এর মাঝে যদি পেশেন্ট আনকনসিয়াস হয়ে পড়ে অথবা পালস প্যালপেট করা না যায়, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব সিপিআর শুরু করে দিতে হবে আর চেষ্টা করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিয়ে যাওয়া। আর মনে রাখবেন, দু একটা লক্ষণ দেখে বাকি লক্ষণগুলো আসার জন্য ওয়েট করবেন না। পেশেন্টকে হাঁটাচলা করাবেন না বা সিঁড়ি দিয়ে ওঠানামা করাবেন না। পেশেন্টকে কোনো রকম যন্ত্রণার ওষুধ দেবেন না, আইবুপ্রোফেন, ডাইক্লোফেনাক এই সমস্ত ওষুধগুলো দেবেন না। এগুলো হার্ট অ্যাটাকের সমস্যাকে আরো খারাপ করে দিতে পারে।